গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল অভিষেককে পাঠিয়েছিলাম ওদের স্কুলে, তো ওদের উইন্টার ড্রেস দেবে আর কি। তো সেই জন্য ওনারা বললেন যে ওনাদের এক্সচেঞ্জ হয় না, তো বাচ্চাকে নিয়ে আসতে, মানে বাচ্চা যেদিন ছুটি থাকবে সেরকম একটা দিনে গিয়ে নিয়ে আসতে, কারণ এখন তো নদী ক্লাসে ঢুকে গেছে, এখন ওকে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য মিস্টার মুখার্জি বেরোচ্ছে আজকে উড়িষ্যা। তো ফিরে নদীকে নিয়ে স্কুলে গিয়ে প্রপারলি ওখানেই আমরা মেজারমেন্ট নিয়ে তারপরে ড্রেসগুলো নিয়ে আসবো, কারণ এক্সচেঞ্জ হবে না যখন ঝামেলা করে লাভ নেই। 10 তারিখ থেকে ওদের ম্যান্ডেটারি হচ্ছে উইন্টার ড্রেস পরে স্কুলে যেতে হবে, মানে ইউনিফর্মে ওদের ইউনিটি বজায় থাকবে, সেই জন্য সেই হচ্ছে ব্যাপার। ওদের এখন স্কুলে চলে গেছে, 9:30 বাজছে। এখন এতক্ষণ পর্যন্ত আমি কালকে ব্লগটা এডিট করলাম, তাও ভয়েস ওভার দেওয়া হয়নি, কিছু কিছু পার্ট বাকি আছে, পরে দেবো, কারণ আজকে রান্নার বিশাল ঝামেলা। এখন আমি গিয়ে রান্না করবো, তারপরে দেখবো, ঠিক আছে? তো বলেছিলাম কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো চিংড়ি মাছ দিয়ে ওই মানকচু দিয়ে হবে। মিস্টার মুখার্জির কুমড়ো ভাতে দেওয়া হবে, ও আজকে সেদ্ধ মানে কুমড়ো ভাতে, ডাল ভাতে, আলু ভাতে, ঢেঁড়স ভাতে এইগুলো দেবো। আর ওর জন্য আমি মানে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে যেটা তরকারিটা করবো, ওইটা রুই মাছটা দেওয়ার আগে ও নিরামিষ তুলে রেখে দেবো, দিয়ে তারপরে আমাদের রুই মাছ দেবো। অনেক কিছু রান্নার বাকি আছে, চলুন। এখান থেকে কয়েকটা জিনিস আমাকে নিয়ে যেতে হবে, যেরকম এই ছুরিটা আর এই আয়রনের কড়াইটা। এই কড়াইটা আমি নিচে নিয়ে যাবো রান্না করার জন্য, কারণ এখানে ইন্ডাকশনটা আমার খারাপ হয়ে গেছে, এমনিতে রান্না খুব একটা করা হয় না। তো এইগুলো নিচে নিয়ে চলে যাচ্ছে, জায়গাটাও খালি হয়ে যাবে। আর বাকি কিছু নিয়ে যাচ্ছে, কারণ নিচেও না অত জিনিস রাখার জায়গা নেই। আগের দিন একদিন কোয়েশ্চেন করেছিলেন যে এই রকম সাইজের চিংড়ি দিয়ে আগের দিন ওই যে রেসিপিটা মালাই রেসিপি করেছিলাম না, ওই বাটার গার্লিক যেটা করেছিলাম, সেটা করা যাবে কিনা? ডেফিনেটলি করা যাবে, এটা দিয়ে আরো ভালো হবে। আমাকে তো সৌমেন এনে দিয়েছিল এরকম বড় সাইজের, তো আমার বলা উচিত ছিল মিডিয়াম সাইজের আনা। এই সাইজগুলোতে সব থেকে ভালো হবে। আর ওই রেসিপিটা যদি আপনারা খোসা ছাড়িয়ে করেন সব থেকে বেটার হবে, পুরো নরম থাকবে, ঠিক আছে? তো করে দেখবেন ডেফিনেটলি। বাট আজকে এটা দিয়ে আমার মানকচু হবে। আচ্ছা, এই যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেবো। শীতের হাওয়া দিচ্ছে, হিমেল হাওয়া। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। এই যে নুন দিয়ে দিলাম, এরপরে মাখিয়ে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে? ম্যারিনেটেড হবে, ম্যারিনেট করা হবে, ম্যারিনেট। নুন সরি তেল চামচে করে দিই, হাতে করেও করতে পারেন, বাট ওই নখগুলো হলুদ হয়ে যায়। আমি যখন এমনি শর্ট ভিডিও করি দেখতে বাজে লাগে, তো যতটা কম ঘাঁটা যায় আর কি। থাক এটা একটা সাইডে। আস্তে শুধু পড়বে না তো, ভয় লাগছে। আচ্ছা, এখানে মানকচু আর আলুটাকে সেদ্ধ করে মানে ভাপিয়ে নিতে হবে, একটু নুন আর হলুদের মধ্যে দিয়ে দেবো। হলুদ নুন দিয়ে দিলাম। তুমি না পরে ঘষবে, আমাকে আগে কুচিয়ে দেবে পেঁয়াজ। এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, এটা দুটো মশলা লাগবে, একটা হচ্ছে রুই মাছের ঝোলটার জন্য আর একটা হচ্ছে ওই মানকচু দিয়ে ওইটার জন্য, ঠিক আছে? ওইটার জন্য একবারে মশলা করে রেখে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কচুটা সেদ্ধ হোক, ততক্ষণ এই মশলাটা গোলা থাকবে, টেস্টও ভালো বেরোবে। থাক এটা। আচ্ছা, কচুটা হতে একটু দেরি লাগবে, ঠিক আছে? কারণ সেদ্ধ হবে পুরো জিনিসটা। তো তার মধ্যে আমি পালং শাকটা বসিয়ে দেবো। আর ভাবছিলাম তেলের বড়া করবো না, মিস্টার মুখার্জিটা তুলে রেখে ওই তেলটা ভেজে পালং শাকের মধ্যে মিশিয়ে দেবো, ভালো লাগবে খেতে। আর এত কিছু না খাওয়া যায় না, বিশেষ করে এখানে চিংড়ি মাছ, ওখানে রুই মাছের তরকারি, আবার এই সেই পালং শাক, অসুবিধা হবে। এদিকে আমি এটা বসিয়ে দিচ্ছি, ফুলকপি আর আলুটা এই ঝোলের জন্য, ঠিক আছে? এটা একটু সেদ্ধ ভাপিয়ে নেবো আর কি। এটা একটু হালকা ভেপে গেলেই নামিয়ে নেবো আর কি, বেশি সেদ্ধ করবো না, তারপরে ভাজতে হবে। তো সত্যি কথা বলতে কি, মানকচু দিয়ে এইরকম রান্না আমি জীবনে কোনোদিন করিনি, সুলতাদির মুখে শুনলাম, তাই ভাবছি করব। গাঠি কচু দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো আমি করেছি, বাট এই মানকচু আমি জীবনেও করিনি। তো এটাকে চুলকানি ফ্রি করার জন্য যা যা করা যায় সেটা আমি করে নিয়েছি। আচ্ছা, পালং শাকও ধোয়া হয়ে গেছে, আগে পালং শাকটা আমি বসিয়ে দেবো। মিস্টার মুখার্জি নিরামিষ তুলে রেখে ওর মধ্যে তেল পটকাটা পরে মেশাবো। আর এখানে এই মানকচু আলু সেদ্ধ হালকা ভাপা হয়ে গেছে, এটাকেও ভাজতে হবে সুন্দর করে। তো দুটো রান্না দুদিকে বসিয়ে দেবো। মানে সুলতাদি রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, এই তেল পটকাটাতেও রাখিয়ে দিয়েছে। আচ্ছা, কড়া তো সুন্দর গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে তেল দিয়ে দেবো। সুলতাদি আদা ঘষা হয়নি না? তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মানকচু আর আলুটা দিয়ে দেবো।
সত্যি কথা বলতে কি প্রচলিত কথা যেটা বলা যায় ঝগড়ুটেদের নাকি কচু খেলে গলা চুটকায় না মানে চুলকায়। তো ব্যাপারটা যেটা না সেটা হচ্ছে মানে ইরিটেশন বা ধরুন অ্যালার্জি যাদের থাকে, তো আমার এই সমস্ত লাল লাল জিনিস বিশেষ করে চিংড়ি, মটরশুঁটি, কচু, ঢ্যাঁড়স এগুলো একটু অ্যালার্জি আছে। তো অ্যালার্জি থাকলে ডেফিনেটলি গলা তো চুলকাবে। বেগুনেও হয় আমার। তো আজকে সব রান্নায় একটু চুলকানি যুক্ত রান্না, তো সেই জন্য আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম। তো আলটিমেটলি কিছু হয়নি, ঠিকঠাকই ছিল, সমস্ত রান্নাও ঠিকঠাক ছিল, আর খেয়ে মানে খাওয়ার আফটার এফেক্টে সেরকম কিছু হয়নি, তাই চিন্তামুক্ত হয়ে খেতে পেরেছি। কড়া গরম হয়ে গেছিলো, ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে অল্প একটু আদা বাটা অ্যাড করবো, জানি না আদা বাটা দেয় কি দেয় না, আমার মনে হলো যেন দিলে ভালো লাগবে। তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো আদা বাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ সব একসাথে, তো ওই মশলাটা দিয়ে দিচ্ছি অল্প। তারপরে একটু টমেটো বাটা দেবো, কারণ টমেটো ছাড়া আমার রান্না ইনকমপ্লিট। মশলাটা কষা হয়ে গেলে তেল ছেড়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা যে মানকচু আলু ছিল ওই গোল গোল করে কেটে রাখা, বেশ লাল করেই ভেজেছিলাম, তো ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষানো যখন হয়ে যাবে, মশলাটা গায়ে গায়ে লেগে যাবে, তখন এর মধ্যে গরম জল, ঠান্ডা জল, ফ্রিজের জল যা খুশি আপনার ঢালতে পারেন। আমি নর্মাল জল ঢেলেছিলাম। তো ঢেলে নিয়ে একটু যখন গদগদে হয়ে যাবে, তারপরে আমি ঘি গরম মশলা দেবো, দিয়ে মিস্টার মুখার্জির নিরামিষটা তুলে রাখবো। তারপরে ভেজে মানে চিংড়ি মাছ ভেজে এর মধ্যে মিশিয়ে লাস্টে আবার একটু ঘি গরম মশলা দেবো, নাহলে ফুটতে ফুটতে তো ঘি গরম মশলা গন্ধই চলে যাবে না। দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস গরম গরম মাখা জিনিস সুন্দর করে খেয়ে নিন। আমার তো হেভি লেগেছে জিনিসটা। তো যাই হোক, এখানে একদিকে আমি পালং শাক আর একদিকে ওই কচুমচু রান্না করছি। পালং শাকটাও না বুড়ো পালং শাক, মানে স্টোরের হয়তো, মানে এখন শীতের পালং শাক তো ওঠেনি, তো সেটা বোঝা যাচ্ছিল মানে সব সেদ্ধ হয়ে গেছিল, বাট পালং শাক সেদ্ধ হতে চাইছিল না, তো ঢাকা দিয়েই রান্না করছিলাম। তো মানকচু চিংড়িটা আমি একটু বেশি করে করেছিলাম, কারণ ইচ্ছে ছিল সুরাদার দিকে একটু দেওয়ার, সুরাদা দিয়ে একটু খেয়ে টেস্ট করে দেখবে, কারণ সুরাদা দিয়ে ওই সমস্ত কচু মচু রান্না খেতে খুব পছন্দ করে। আর সত্যি কথা বলতে কি আমি কচু ঘিঁচুর খুব একটা ফ্যান নই, যতক্ষণ না ওটা বাটা হচ্ছে বা এইরকম চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে, না হলে তো আমি খাবোই। আমার মা যে এই ব্লগগুলো থেকে কি খুশি আপনাদেরকে বলতে পারবো না। একটা সময় যে সমস্ত সবজি মা খাওয়াতেই পারতো না আমাদেরকে, সেইগুলো আমি নিজের থেকে খাচ্ছি, মা তো জাস্ট কল্পনাই করতে পারে না। এই সমস্ত রান্নার মধ্যে গরম মশলা বেটে দিলে ভালো, বাট আমাদের যা শিলের অবস্থা না, বেটে তো ছাড়ুন, আমরা নিজেরাই বেটে যাবো, তো সেই জন্যই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর মিস্টার মুখার্জি পালং শাক তুলে রাখবো, তার আগে বড়িগুলো দিয়ে দিলাম। নিরামিষ মানে পালং শাক বড়ি দিয়ে হেভি লাগে। ওটা তুলে রেখে দিয়ে আমাদের মাছের তেল মেশাবো। আচ্ছা, এটা মিস্টার মুখার্জি নিরামিষটা তুলে রেখে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে, এরপরে চিংড়ি মাছটা ওখানে মিশিয়ে দেবো। ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট রান্না হচ্ছে, ঠিক আছে, 4টে বার্নের 4টে জিনিস, একটাতে ভাত, একটাতে পালং শাক, একটাতে ওই মানকচু, আর একটাতে চিংড়ি মাছ ভাজতে বসিয়েছি। এই যে ওখানে চিংড়ি মাছটা ভাজছি, চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো, তারপরে বড় মাছ ভাজতে শুরু করবো। আলাদা গন্ধ, এটাতে তো ফুটবে। এবার ওইটাতে তেলটা ভেজে নিই, যে মিশিয়ে দিলাম। আমি নিরামিষটাতে ঘি দিয়েছি, বাট এটাতে এখনো ঘি দিন, একটু ফুটুক চিংড়ি মাছ। আর এদিকে পালং শাকের অবস্থাও মোটামুটি শোচনীয় নয়, ভালোই। এদিকে পালং শাকের অবস্থাও একদম রেডি, বড়ি দিয়ে দিয়েছি, মিস্টার মুখার্জিটা তুলে নিয়ে, ঠিক আছে, আমাদেরটাই ওই মাছের তেলটা মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, চিংড়ি মাছগুলো দিয়ে এটা একটু ফুটবে, একটু মাখা মাখা করে নামিয়ে নেবো এটা, ঠিক আছে, আর একটু হোক। এদিকে পালং শাক অলমোস্ট রেডি, ওদিকে তেলও ভাজা হয়ে গেছে, মিশিয়ে দেবো, নামিয়ে নেবো। এই মাছের তেল পোড়া দিয়ে পালং শাক বা সবজি রান্নাটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি, কারণ মাছের বিশেষত্ব বা আমিষ রিলেটেড বিশেষত্ব যা রান্না আমি এখানে মানে শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আগে মায়ের কাছে যখনই ছিলাম তখন পালং শাক নিরামিষই খেতাম। এটা হয়ে গেছে, এরপরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা রেখে দিয়েছিলাম, প্রথমে একটু দিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম, কারণ লাস্টে গরম মশলা না দিয়ে প্রচুর বেশ গন্ধ ছাড়ে না। এই যে দিয়ে দিলাম ঘি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে চিংড়ি। আমার পালং শাক সুন্দর চটচটে করে করেছি, আর এই হয়ে গেল আমার চিংড়ি, কচু চিংড়ি। এরপরে আবার কড়াই বসিয়েছি, ফুলকপি আর রুই মাছ দিয়ে ঝোলটা করবো, ব্যাস। হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের মাছের ঝোল মশলা, এটা একটু অন্যরকম কালিয়া কালিয়া ফ্লেভার নিয়ে আসে। এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোলও রেডি হয়ে গেছে আমার, ব্যাস। ইয়েই, আমার রান্না কমপ্লিট। 12টা বাজছে বাবা। এত এত পেঁয়াজ বাটা হয়েছিল, এই যে এই পেঁয়াজ বাটার জল রেখে দিচ্ছি, মাথায় লাগাবো আজকে। মাথায় চুল কম আমাদের মতো। তোমাদের কি আছে আনসুর মাছি?
পেঁয়াজের সঙ্গে অনেকে বলে আদা রসুনের রস নাকি মেশাতো, তো আমি পেঁয়াজ বাটাই লাগাচ্ছি। আমি যেটা জানি সেটাই আমি করবো ভাই, বেশি লাফালাফি করে লাভ নেই। আমি পেঁয়াজের রস ফস মেখে তারপরে ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি, এরপরে নিচে যাব সবাইকে খেতে দিতে। ঠিক আছে, একটা প্রায় বেজেই গেছে। আমার ভুরুটা কত মোটা মোটা লাগছে না, পুরো ক্রুর সিং এর মতো। আর একটা কথা বলেছি, সেটা হচ্ছে দিদিভাই হয়তো আজকে বিকেলে আসবে, কারণ কালকে নয়তো স্কুল ছুটি, গুরু নানকের জন্মদিন। তো সেই জন্য ভাবছি দিদিভাইকে নিয়ে আজকে বিকেলে একটু বেরোবো। তো দিদিভাই বলেছিল মিঠুদির বাড়িতে তো সবারই ইনভিটেশন আছে, মা কালীর জন্য পূজা যেরকম শাড়ি কিনেছে দিদিভাই একটা শাড়ি কিনবে, তো সেই জন্য আমাকে বলেছে নিয়ে যাবি। তো দিদিভাইয়ের সাথে বেরোবো আজকে বিকালবেলা শাড়িটা নিতে, আর আমার তো শাল কেনাই আছে। এটা রাতি কচুর তরকারি, মান কচু, এই মান কচুর তরকারি। ভালো হয়েছে। চিংড়িগুলো খাচ্ছ না কেন, বেশি রেখে দিয়েছে? কচু খাবো পরে। আচ্ছা দেখিয়ে দিই কি কি হয়েছে আজকে। এই যে ভাত, পালং শাক, বাবার আলু ভাতে, লঙ্কা ভাজা, মাছ ভাজা, এখানে ডাল, ওই কচু মান কচু চিংড়ি দিয়ে তরকারি, আর মাছের ঝোল। কি হলো স্কুলে আজকে? কি হলো আজকে ম্যাম এই যে ক্লকটা চেক করেছি, হয়েছে ভালো। এই দেখুন, এটা কি বলুন তো, এটা আমার প্রচন্ড পছন্দের একটা জিনিস। আমি বলবো না, আপনাদের কমেন্ট করে জানাতে হবে এই দুটো জিনিস কি। আমি ভীষণ ভালোবাসি এটা। কালকে আমি বেরিয়েছিলাম না, কিনে এনেছি, এখন ভাত খাওয়ার পরে খাবো। Add things, pointed things to draw pictures, pictures or not, and even play games. হয়ে গেছে সব? লিখতে দেবো? লিখতে দেবো সব? হয়ে গেছে? বল কি হলো, চুপ করেছ কেন, বল। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা দুর্ধর্ষ ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি কি বলবো। নদীর ম্যামের আসার কথা ছিল প্রথমে 6টায়, তারপরে ম্যাম বললো না 5টায় আসবে, তো 5টা পর্যন্ত আমি ঘুমিয়েছি। কটা থেকে? 3:30 থেকে। 3:30 থেকে 5টা পর্যন্ত আরামসে ঘুমিয়েছি। তারপরে উঠে নদী পড়াশোনা করলো, আমার যা যা কাজ থেকে করলাম আর কি। আর আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলা রুটি ঘুগনি শশা দিয়ে খেয়ে নিয়েছি, নদীও পরোটা ঘুগনি আর শশা দিয়ে খেয়ে নিয়েছি। এখন বাজছে 8টা। নদীকে পড়তে বসিয়েছি, ওকে কয়েকটা পড়িয়ে টড়িয়ে আমি লিখতে দেবো, লেখাটা কমপ্লিট হবে। ওদের 17 তারিখ থেকে ইউনিট টেস্ট শুরু হচ্ছে, 17 থেকে 24 পর্যন্ত হবে নভেম্বর থেকে। এই আর কি, পড়াশোনার চাপ আবার একটু বাড়লো। এখন একটু হালকার উপর দিয়ে যাচ্ছিলো, এবার কন্টিনিউয়াস দুপুরবেলা রাত্রেবেলা পড়তে হবে, কারণ ওদের ইউনিট টেস্টের নাম্বারও না কাউন্ট হয়, মানে ফাইনালের সাথে বা মিড টার্মের সাথে কাউন্ট হয় পুরোটাই, তো সেই জন্য একটু চাপ। আজকে দিনের বেলা ঘুমানো সত্ত্বেও রাত্রে শুয়ে পড়ছিল একটা, কারণ আমি জানি না আমার সাডেন না গোটা পেট অদ্ভুত রকমের একটা পেন হলো, বুঝলাম না কি থেকে হলো। পুরো মাসেলগুলো মনে হচ্ছে এটা বেঁকে গেল সাডেন, ওই খ্যাচ করে দুবার হলো, দিয়ে তারপরে স্টপ, আর কিছু হচ্ছে না। কী কারণে হচ্ছে জানি না। প্রথমত তো তারপর থেকে মাথা ঘাট দুটোই ধরে গেছে, ভালো লাগছে না শরীরটা। আর ছাদে উঠলাম ট্যাঙ্কিটা ভর্তি করতে গিয়ে দেখলাম গোটা ছাদ জুড়ে পুরো কুয়াশা। আমাদের এখানটা তো এমনিতেই ফাঁকা জায়গা, তো কি হয় ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে। ঠান্ডা তো বেশ পড়েই গেছে সকালে সন্ধ্যেবেলা থেকে, বুঝতে পারছি, বাট কুয়াশায় ভর্তি একদম রাস্তা। আমাদের এখান থেকে কমিউনিটি হল পুরো কুয়াশায় ঢাকা, তো বেশ ভালো লাগছিলো। শীতকাল এমনিতেই প্রচণ্ড পছন্দের আমাদের, তবুও ফ্যান চলছে ফুল ফোর্স, ঠিক আছে। নদী এখন গল্প বলতে বলছে, ওকে গল্প বলে ঘুম পাড়াবো। সারা দুপুর তো ঘুমোই না, আমি ঘুমিয়ে গেছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।